কথায় আছে নারীরা সব পারে, কেবল স্বামীর ভাগ কাউকে দিতে পারে না বা স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারে না, অথবা সতীনের সংসার মানেই নারীদের জীবনে বিরাট শাস্তি। কিন্তু এর বিপরীত ঘটনাও ঘটতে দেখা গেছে দু নারীর জীবনে। দুই সতীনের দ্বন্দ্ব, চুল টানাটানি কিংবা একে অপরের প্রতি হিংসার মতো সামান্য ঘটনাও ঘটেনি তাদের যৌথ জীবনে। কি এটাই ভাবছেন তো, সমাজের তথাকথিত নিয়মের বাইরে কিভাবে জীবন অতিবাহিত করলো এই দুই মহিলা? তবে চলুন জেনে আসি আসল ঘটনা। 50 বছরের সংসারে একদিনের জন্য ঝগড়া করেননি দুই সতীন। এমনকি 13 বছর আগে স্বামী মারা গেলেও এখনো দুই বোনের মতো মিলেমিশে থাকেন এই বিধবা সতীনেরা। নামেও মিল রয়েছে দুই সতীনের। একজনের নাম সুফিয়া কামাল, যার বয়স 65 বছর, অন্যজন 47 বছর বয়সী সুফিয়া বেগম। সমাজে পুরুষদের 2 বা ততোধিক বিয়ের রীতি বহুকালের পুরাতন। সেসব পরিবারে হরহামেশাই ঝগড়া, বিবাদ, কলহ লেগে থাকাটাই যেন নিয়মের মতো। তবে সমাজের প্রচলিত অভিজ্ঞতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে আছেন নওগাঁর দুই সুফিয়া। জেলার আত্রাই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সোলাইমানের দুই স্ত্রী সুফিয়া কামাল ও সুফিয়া বেগম। প্রথমে স্ত্রী সুফিয়া কামালের সাথে বিয়ে হয় পারিবারিকভাবে। পরে স্বামী দ্বিতীয় বিয়েও বেশ ধুমধাম করেও আয়োজন করেছিলেন বড় বউ। স্বামী মারা যাওয়ার পরও একসঙ্গে এমন সংসার করার নজির স্থাপন করে এলাকায় সুনাম ছড়িয়েছে এই দুই বৃদ্ধ সতীন। এদিকে ছেলে মেয়ে রয়েছে দুই সতীনের সংসারে। তারা একে অপরের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে ছেলে মেয়েদের নিয়ে একসাথে বেড়াতে যান এখনো। সুফিয়া কামাল ও সুফিয়া বেগমের মধ্যে এমন সম্পর্কে অভিভূত পরিবারের অন্য সদস্যরাও। স্বামী ছাড়া দুই সতীনের সংসারে কোনো অশান্তি দেখেননি বলে সন্তুষ্টি প্রকাশ করেন স্বজনেরা। এদিকে দুই সতীনের এমন মিলেমিশে থাকায় খুশি এলাকাবাসীও। তাদের এমন সহাবস্থান সমাজের জন্য অনন্য দৃষ্টি স্থাপন করেছে বলে মনে করেন তারা।